আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শিউলি কুকিং থেকে। বরাবরের মতো হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটা রেসিপি। ঝটপট ভাষায় তৈরি করে ফেলুন ঝালমুড়ি। এটা ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আমরা যদি বাসায় তৈরি করে খেতে পারি তাহলে খুব ভালো হয়। তাই আমি বাসায় কিভাবে তৈরি করে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেন আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে তৈরি করছি। আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটাকে একদম কুচি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিব শসা কুচি। শসাটাকেও আমি একদম কুচি করে নেব। আসলে আমরা যদি বাজারে ঝালমুড়ি না কিনে বাসায় তৈরি করে খাই তাহলে এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি এখন গাজর কুচি করে নেব। গাজরটাকে আমি গ্রেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি একটা টমেটোর অর্ধেক নিয়েছি, এটাকে আমি কুচি করে নেব। আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, এটাকেও আমি কুচি করে নেব। ঝালমুড়ির মধ্যে যদি আপনি ডিমটা দেন তাহলে আরও মজার হয়ে থাকে এবং বাচ্চারা খুব পছন্দ করবে। আমি এখন ধনিয়া পাতাগুলো কুচি করে নিচ্ছি। আমার সব কুচানো হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়েছি। এখন আমি দিয়ে দিব বিট লবণ, দিয়ে দিব চিলি ফ্লেক্স, দিয়ে দিব মটর সিদ্ধ করা। আমি আগে মটরটা সিদ্ধ করে নিয়েছি। আপনারা চটপটির মটরটা যেভাবে সিদ্ধ করেন ঠিক সেভাবেই সিদ্ধ করে নেবেন। আমার বাসায় কিছু মাংসের ঝোল ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। কম বেশি সবার বাসায় মাংস রান্না করা হয়। যে এক্সট্রা মাংসের ঝোলটা আমরা মাঝে মাঝে ফেলে দিই, সেটা দিয়ে যদি আপনারা বাসায় এভাবে ঝটপট ঝালমুড়ি তৈরি করে থাকেন তাহলে অসম্ভব মজার হয়ে থাকে। দিয়ে দিব সরিষার তেল।
আমি একসাথে সবগুলো মেখে নিব। যে কোনো মাংসের ঝোল দিয়ে এই ঝালমুড়িটা তৈরি করা যায়। এটা খেতে অনেক মজার হয়ে থাকে। এখন আমি দিয়ে দেব মুড়ি। দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে মেখে নিব। আমার বাসায় মাংসের ঝোলটা কম ছিল, সেজন্য আমি কম দিয়েছি। আপনাদের বাসায় যদি পরিমাণে আরও বেশি থাকে তাহলে আপনারা পরিমাণ বাড়িয়ে দিবেন। দিয়ে দিব আর একটু সরিষার তেল, দিয়ে আমি আবারও মেখে নিব। দিয়ে দিব লেবুর রস। এভাবে তৈরি করে খেলে অসম্ভব মজার হয়ে থাকে। আমি যেভাবে তৈরি করেছি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেন আপনাদের খুব ভালো লাগবে। আমি একটা প্লেটে এখন ঢেলে নিচ্ছি। এভাবে ঝটপট বাচ্চাদেরকে বানিয়ে দিলে ওরা অনেক খুশি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কিছু শসা। তৈরি হয়ে গেছে আমার ঝালমুড়ি। তাহলে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।